जिष्णु प्रसादात् भगवत् प्रसाद जिष्णु प्रसादात् गति कुतोऽपि स्त्री शब्द वंदे गुरु श्री चरणारविंदम् अजानुलम्बितो भुजौ कनकावदातो शङ्कीतनैको ईतरो कमलाक्षो विश्वम्भरो द्विजवरो जुगोधरपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो श्री महाप्रभुरश्नु प्रदायन श्री कुण्डोग्लोष्णम् वन्देऽहं व्रजस्वीनं व्रजगोपीजीवनं राधामदनोहनं देवमुपास्महे मुखं करोति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं जगत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् गुरवे गौरचन्द्राय राधिकायै कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो निताय गौर सीतानाथ प्रेमानंद हरे कृष्ण जय निताय जय আমাদের যে হরিনাম সংকীর্তন শ্রী পাঠ আজকে হরিকথার চতুর্থতম দিবস। আজকে আমরা শুনব রাজা অম্বরীশের জীবন চরিত্র। মহারাজ পরীক্ষিত বললেন, হে ভগবান, হে ভগবান, ক্রুদ্ধ ব্রাহ্মণদের যে ব্রাহ্মণের কাছে দূরতি ক্রমণীয় ব্রহ্মসাপ রয়েছে, সেই ব্রহ্মসাপ পর্যন্ত প্রতিবিরুদ্ধ হয়ে নিজ শক্তির প্রকাশ করে আবার অম্বরীশের এত ভগবত ছিলেন। অম্বরীশ কার পুত্র? রাজা নাভাগের পুত্র। অম্বরীশের এত ভগবত ছিলেন এবং তিনি এতটাই উদার মহাত্মা ছিলেন। উদার, তার মনের মধ্যে সবার ঠাঁই রয়েছে। ধনী গরিব জাতি বর্ণ নির্বিশেষে সবার স্থান রয়েছে।
আমাদের যে চারটে ধর্ম, চারটে বর্ণ, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এই চারজনের চারটে কাজ ভাগ করা আছে। ব্রাহ্মণ কোনটাকে বলা হলো? মস্তক। ক্ষত্রিয় কোনটাকে বলা হলো? বাহুদাই। বৈশ্য কাকে বলা হলো? উদরকে। শূদ্র কাদেরকে বলা হলো? শ্রীচরণ। এটা কাদেরকে বলা হলো মানে আমাদের কাউকে নয়, ভগবানের অংশের মধ্যে ভগবানের মস্তকটাকে বলা হলো ব্রাহ্মণ, ভগবানের হাতটাকে বলা হলো ক্ষত্রিয়, ভগবানের উদর অর্থাৎ পেটটাকে বলা হলো বৈশ্য, এবং ভগবানের শ্রীচরণটাকে বলা হলো শূদ্র। এইবার এই ক্ষেত্রে যদি আমরা যদি অত্যাধিক যদি অহংকার করে বেশি এক একজনের জায়গায় একটা কাজ, দেখা গেল ডাক্তারের কাছে ছুরি কাছে চালালাম, আবার নাপিতের কাছে ছুরি কাছে চালালাম, এবার দেখা গেল কারো বড় বড় দাগ হয়েছে, চুল হয়েছে, এবার মস্ত বড় ডাক্তার ছিটে দেন, সে পারবে? ডাক্তারের কাছে যদি আমরা চুল দাঁড়িয়ে ছিটে দেন, আমি না অমুক শেপ অমুক ডিজাইনের অমুক শেপ, সে তো পারবে না। ওর কাজ, ওনার কাজ রোগীদেরকে ভালো করা। আবার ঠিক না ওই কাজটা যেমন হলো, আবার শরীরের মধ্যে যদি কিছু হয়, ভেতরে যদি কোনো শরীর খারাপ হয়, সেটা বার করতে হবে। তখন নাপিতের কাছে গিয়ে যদি বলি আমরা বুকটা একটু কেটে আমার এই জিনিসটা বার করে দাও, নাপিত পারবে? পারবে। তো যার যেটা কাজ সে সেটাই করবে, যার যেটা কাজের মধ্যে করবে সে সেটাই করবে। এনার কাজ ইনি করছেন না, ওনার কাজ উনি করছেন না, ওনার কাজ একমাত্র উনি করবেন, এনার কাজ উনি করবেন। ক্ষত্রিয়র কাজ যুদ্ধ করা, সে যুদ্ধ করবে। তাকে যদি রাজা সিংহাসনে বসানো হয়, সে তো রাজ্যপাল চালনা করতে পারবে না। বৈশ্যকে বলা হয় যারা ব্যবসা বাণিজ্য করে, ক্ষত্রিয় যারা চাকরি করে তাদের বলা হয় ক্ষত্রিয়, বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করে। এবার তাদেরকে যদি বলা হয় কাজ করতে, তারা তো সেটাও পারবে না। এবং এই তিনটে যে জাতি, এই তিনটে জাতির সেবা কে করবে? শূদ্র। তাহলে কি শূদ্র কিছু নয়? শূদ্র যদি না কাজ করে, তাহলে শূদ্রের কাজগুলো যদি ব্রাহ্মণ করে, তাহলে কি ব্রাহ্মণের শোভা পায়? আর ব্রাহ্মণের কাজ যদি শূদ্র করে, তাহলে কি শূদ্রের শোভা পায়? তখন তো দুই জাতিরই অপমান, দুই বর্ণেরই অপমান। এর কাজ ওই করলে, ওর কাজ ওই করলে, দুই বর্ণেরই অপরাধ। সুখদেব গোস্বামী বললেন, মহাভারত অঙ্গনে সমস্ত দীপবতী পৃথিবী অক্ষয় সম্পদ ও অতুল ঐশ্বর্য লাভ করেছিলেন। যদিও সেই সকল বিভব সাধারণ মানুষের পক্ষে অতীব দুর্লভ, কিন্তু তিনি সবকে সম্পদগুলো অনিয়মিত করতেন। এই যে আমাদের মধ্যে নিত্য এবং অনিত্য বোধ, কোনটা নিত্য কোনটা অনিত্য বোধ যতক্ষণ না জীবের মধ্যে জাগছে, ততক্ষণ আমরা কেউ আমাদের মধ্যে কারোর জ্ঞানের চেতনা জাগবে না। যতক্ষণ না আমাদের মধ্যে নিত্য এবং অনিত্য বোধটা জন্মাবে, কোনটা নিত্য কোনটা অনিত্য, এই যে আমি আর আমিত্ব বোধ, আমি করেছি, আমার দ্বারা হবে, আমি না করতে হতাম না, আমার জায়গা, আমার সম্পত্তি, আমার, এই যে আমি এবং আমিত্ব বোধ,
এই জিনিসটা যতদিন না যাবে ততদিন আমরা কিছু করতে পারবো না। কোনটা কিসের অহংকার? অর্থের অহংকার। চিরদিন কাহারো সমান নাই যায়। আজকে যে রাজাধিরাজ, কালকে সে ভিক্ষা চায়। আজকে যে রাজা হবে, কালকেই সেই পথের ভিখারি হয়ে যেতে পারে। আর আজকেই যে ভিখারি, কালকেই সেই রাজা হতে পারে। শুধুমাত্র অহংকারটাকে পরিত্যাগ করা উচিত। অহংকার পরিত্যাগ না করলে আমরা কিছু করতে পারবো না। অহংকারটা পরিত্যাগ করতে উচিত। যদিও সেই সকল বিভব সাধারণ মানুষের পক্ষে অতি দুর্লভ, কিন্তু এই যে অম্বরীশ রাজা, এই অম্বরীশ রাজার এত কিছু ছিল, এত, কিন্তু এই সকলের প্রতিপত্তি এগুলো তিনি তার মধ্যে কিছুই থেকে স্পর্শ করতে পারেন নাই। অম্বরীশ রাজার এত কিছু ছিল, তবু অম্বরীশ রাজাকে এই একটা অহংকার স্পর্শ করতে পারে নাই। কারণ তার মধ্যে জ্ঞানের চেতনাটা ছিল যে কোনটা আমার। আমি এসেছি খালি হাতে, একটা কথা বলি কিন্তু ভুল। আমরা কেউ খালি হাতে আসি না। আমরা আগের জন্মের কর্মফলটাকে নিয়ে আসি, সেটা এই জন্মে ভোগ করি। আবার যখন মারা যাব তখনও খালি হাতে যাব না, তখনও এই জন্মের কর্মফলটাকে নিয়ে গিয়ে পরের জন্মে ভোগ করব। এই কর্মফলটা নির্ধারণ হয় কিসের দ্বারা? আমাদের দ্বারা। আমাদের মধ্যে যদি অহংকার নামক বস্তুটা যদি সর্বদা সর্বক্ষণ যদি আমাদের মধ্যে থেকে যদি তার যদি খেলা চালিয়ে যায়, তাহলে আমাদের মধ্যে এগুলো জন্মাবে না। এগুলো করতে গেলে আগে কিসের দরকার? এগুলো করতে গেলে আগে কিসের দরকার? আগে দরকার কৃপা। কার কৃপা? শ্রী গুরুদেব এবং সাধু গুরু বৈষ্ণবের কৃপা যদি কারোর মধ্যে না হয়, সে কখনোই কিছু করতে পারবে না। বৈষ্ণব কৃপা সবার আগে দরকার। বৈষ্ণবরা যদি একবার ছেলে যদি ফেলেও দেন, তাহলেই বুঝে নিবার কৃপা হয়ে গেছে। তারা সবাইকে সমানভাবে আশীর্বাদ করেন না। কাউকে দেখবে, কোনদিন গিয়ে দেখবে, আমি দেখেছি গুরুদেবের কাছে গিয়ে একজন গুরুদেবের কাছে গিয়ে তারা কি শিষ্য বসেছে, যে শিষ্যটা কোনো কাজকর্ম করলো না, সে খালি গিয়ে বসেছে, গুরুদেবের সাথে গল্প করছে। তাকে গুরুদেব বৃন্দাবনে নবদ্বীপে দেখেছি একজন। নবদ্বীপ থেকে একটু অনেক জায়গা কৃষ্ণনগর। এইবার তার কাছে যখন গিয়েছে, এবার যাওয়ার ফলে তাকে এবার যে অনেক কাজকর্ম করলো সারাদিন, তাকে আসলে খেয়ে খেয়ে তাড়িয়ে দিয়েছে। আর যে কোনো কাজ করে না, এমনি ঘুরতে এলো, ওষুধ খেতে এলো গুরুদেবের মন্দিরে, তাকে গুরুদেব কাছে বসিয়ে দিয়েছে। এইবার যখন সবাই চলে গেল, এবার গুরুদেবের যে স্ত্রী, তিনি এসে বলছেন যে তুমি কি কাজটা ঠিক করছো? বলছে কেন কি করেছি? বলছে যে ছেলেটা, যে তোমার শিষ্যটা সারাদিন এত কাজকর্ম করছে, তাকে তুমি এইভাবে তাড়িয়ে দিচ্ছ। এই করো সবসময়, প্রশ্রয় দাও না, ভালোবাসো না, কিছু করো না, এই করো না, ওই করো না, সেই করো না। আর যে ছেলেটা কিছু করে না, আসে খালি যায়, আসে খাই, তোমাকে একটু প্রণাম করে, আর 500 টাকা 200 টাকা প্রণাম মিলাই চলে যায়, তার সাথে তুমি বসে থেকে একদম গল্প করো, ঠিক করছো না? বলছে যে শিক্ষা অর্জন করবে, কারণ আমি জানি ওই যে ছেলেটা ছিল, যে আমার নিত্যদিন কাজ করছে, ওই আমার প্রতিদিনের সঙ্গী,
ওই আমার আশ্রমেই থাকে, আমার সকল শিষ্যরা জানে ওই গুরু ভাইটা সবসময় গুরুদেবের সঙ্গে থাকে। ওকে যখনই আমি অত্যাধিক যদি বাহির প্রকাশ ভালোবাসা যদি দিতে চাই, অন্তর প্রকাশ না বাহির প্রকাশ ভাবে যাই, ওর মধ্যে অহংকার চলে যাবে, দেখ এত এত শিষ্যরা আছে তো গুরুদেব তো কাউকে ডাকে না, আমাকেই কেন ডাকে, তখন অহংকার জন্মে যাবে। ফলে ওই যেটুকু গুরু ভক্তি ছিল সব নাশ হয়ে যাবে। আর যে ছেলেটা আসে ওই তো শুধু আমার কাছে পাপটা খণ্ডানোর জন্য আসে। এটাই হলো গুরু ভক্তি। শ্রী গুরুদেব জানে, ভক্তরা জানে, তার জন্য বৈষ্ণবদের কাছে গিয়ে তোমাকে তোমার মন থেকে বুঝে নিবে কার ভজন করার ইচ্ছা আছে। যার ভজন করার ইচ্ছা থাকবে বৈষ্ণবরা তার সঙ্গে কখনো উপস্থিত করে রসের গল্প করবে না, তার সঙ্গে খাই খাই করবে, তুচ্ছাই করবে। কারণ দেখা গেল তিনি যদি ভালো কথা বলেন, তিনি তার সঙ্গে ভালো মতো মিশে যায়, তখন তার যদি অহংকার জন্মে যায়। এবার দুই ইচ্ছাই করলেও এরকম করে, তাও বৈষ্ণব হয় যেতেই হবে। একজন সাধুগুরু বৈষ্ণব তিনি যাই করেন, তার মানে থাকবে নিষ্ঠাটা, তিনি যাই বলেন তাই বলেন, এই নিষ্ঠা থাকবে, তার জন্যই ওকে আমি এত ভালোবাসি। এটাই হলো ভক্তি। আমাদের মধ্যে যখন অহংকার জন্মে যাবে, তখনই আমাদের জিনিসটা শুরু হবে, তখনই আমাদের মধ্যে জিনিসগুলো শুধু কাজ করা শুরু হবে। কাকে কিভাবে কৃপা করবে, কখনো ভগবান নিজে এসে তোমার হাতে মাথার উপরে হাত দিয়ে যাবে না। মাথা তুচ্ছ ভগবানের পায়ে। একজন একটা মন্দিরে গিয়েছে, রাধা গোবিন্দ মন্দিরে, একজন মহিলা, তার কষ্ট, তার স্বামীটাকে দেখে না, কিছু করে না। প্রতিদিন ভগবানের কাছে মাথা সন্ধ্যাবেলা উনি গিয়ে একটা গোপাল আছে, কেউ পুজো পুজো দেন না, উনি যা ওনারই খেতে পারেন না, উনি ভিক্ষা করে চা খায়, বাড়িতে রান্না করে মন্দিরটা এসে দিয়ে চলে যায়। উনি প্রতিদিন প্রতিদিন মাথা চোখে হে গোপাল আর ভালো লাগে না, স্বামী প্রচুর মদ খায়, এসে এসে ধীরে ধীরে মানি, মোমবাতি জ্বলিয়ে মোমবাতি গলিয়ে গায়ের উপরে ফেলে খুব কষ্ট দেয়। এইবার একদিন ওদের পাড়ার একটা বাচ্চা ছেলে খুব দুরন্ত, খুব চঞ্চল, তিনি এসেছেই মাথা ঠুকেছে, ওই বাচ্চাটা করেছে কি, এবার এই জায়গাটা নিচু হয়ে থাকে না, ওই বাচ্চাটা করেছে কি, তার একটা পা তোর উপরে বাড়ি মারছে, আর একটা পাতে বাড়ি মারছে, মরে গেলাম কি মারো করে খাচ্ছে তো বাচ্চা বেরিয়ে যাচ্ছে। এবার খুলেছে, তারা বাচ্চার আওয়াজ হচ্ছে, তারা তোরে খাচ্ছি মারবে, দেখছে তার ওই বদনের মধ্যে সাক্ষাৎ ভগবানের হাসছে, মনে ভক্তি আছে, যতই মনে তো ভক্তি আছে, ভালোবাসা। এবার তখন এই বাচ্চাটার দিকে তাকিয়ে ওই মারা দেখেছে, তখন দেখছে গোপালের আবার বাচ্চাটার বদল। এবার বাচ্চাটা রেগে গেছে, তুমি আমাকে মারতে আসছো, বাচ্চা রেগে গেছে। যখন রেগে গেছে আবার সে মাঠের দিকে তাকিয়েছে, দেখতে সাক্ষাৎ ভগবান শিবের মুখটা ভেসে উঠেছে বাচ্চাটার মধ্যে। আর যখন ওই যে মাথায় পা দিচ্ছে, যখন কোলের উপরে পা দিচ্ছে, তখন আপনার বাচ্চা ছেলে যখন গায়ের উপরে পা দিয়েছে, সেই মহিলাটা মনে হচ্ছে সাক্ষাৎ মা কালী। এটা কিসের দ্বারা? বাচ্চাটা কি এতগুলো রূপ নিয়েছে? নয়, ওই যে মনের মধ্যে একটা ভক্তি। তার জন্য বৈষ্ণবরা যখনই রেগে যাবে ভালো করে তাকিয়ে দেখবে, মনে হবে সাক্ষাৎ মহাদেব। এগুলো তো ভাব জন্মায় না, আমাকে এরকম করে বাজে কথা বললো, এই চিন্তা, কোথায় যাবো, কোথায় কি করবো না করবো, কি বললো না বললো, এই জিনিসগুলো চিন্তা। রাজা অম্বরীশ এত ধন সম্পত্তির অর্থপত্তির মালিক যে তাকে একটা জিনিস স্পর্শ করতে পারে না, কারণ তার মধ্যে জ্ঞানের চেতনাটা ছিল। জ্ঞানের চেতনা
কারণ তিনি জানতেন যে ধন ঐশ্বর্যের লোভে মোহমুক্ত মানুষ বুঝতে পারে না যে ওই সব বিভব প্রতিকূল নশ্বর, যেগুলো থাকবে না কোনোদিন। অর্থ সম্পত্তি বৈভব প্রতিপত্তি এগুলো সারা জীবন থাকবে না, কিন্তু মানুষ এগুলোর পিছনেই পাগল। মানে কি করে ছুটতে হয় এগুলোর পিছনে, এগুলোর পিছনেই ছুটে যাচ্ছে। তাহলে কি প্রয়োজন নাই? প্রয়োজন কিসের জন্য? কাজটাকে সফল করার জন্য অর্থের প্রয়োজন, সুখী করার জন্য নয়। ভগবানের সেবা কিন্তু অর্থ ভেবে নাও। তোমার বাড়িতে 7 দিন ধরে ভক্ত সেবা দেওয়ার আমার ইচ্ছে আছে, অর্থ আছে, ফলে মনে শান্তিটা আছে নাই পারবো। এবার দিলে ভোগ হয়ে গেল, 200 লোকের আয়োজন, 20 জন প্রসাদ দিয়ে চলে গেল, অত রান্না শেষ। 7 দিন ধরে পাঠ কীর্তন চলছে, একজন ভক্তও আসে না, একজন ভক্তও আসে না। তাহলে কি মনে সুখ থাকবে না শান্তি থাকবে? অর্থ পদে কাজটা করে দিল, সুখ শান্তি ছিল? এই ভগবানের সেবা কাজেও অর্থ দিলেও হবে না, অর্থ থাকলেও সেবা কাজ হয় না। অর্থটা কি? ওই যে বললাম সাফল্যের গতি হচ্ছে অর্থ। অর্থ দিলে সাফল্য হতে পারে, অর্থ দিলে সাফল্য হতে পারে। অর্থ দিলে একমাত্র সাফল্য পাই, সর্ব কাজের সাফল্য। এই ব্যাধিতে অন্য কিছু আসবে না। আমরা যতই ছোটাছুটি করি না কেন, যতই দৌড়াদৌড়ি করি না কেন, তোমার ভাগ্যে যেটুকু আছে, একটা জমিতে দেখবে অনেক আম আছে, কিন্তু যে আমটা ওই গোবিন্দ সেবায় যাবার, আমরা কিন্তু সেই আমটাই গিয়ে গোবিন্দ সেবায় ঝুড়িতে তো 1 ঝুড়ি আম আছে, বেছে বেছে তো ওই দুটোই নিলাম। বাগানে যখন ফুল ফোটে, সবগুলোই ফুল ফোটে গোবিন্দ চরণে যাওয়ার জন্য, গৌর চরণে যাওয়ার জন্য। আর আমরা কি করি? নিজ আত্মতৃপ্তির জন্য, শোপিস রাখার জন্য, গাছের সৌন্দর্য। আমার এত সুন্দর বাড়ি, বাড়ির সামনে ব্যালকনি আছে, ব্যালকনির মধ্যে গাছ লাগাবো, সুন্দর লাগবে না? এই যে নিজের আত্মতৃপ্তির জন্য করতে শুরু করলাম, কিন্তু ফুলটা ফুটেছিল কিসের জন্য? ফুলটা ফুটেছিল একমাত্র গোবিন্দ সেবার জন্য। আমার গৌরের চরণে যাবে বলে ফুলটা ফুটলো, কিন্তু সেটা যাওয়া হলো না নিজের জন্য। তোমাকে গাছের সৌন্দর্য করতে হবে না, তুমি সমস্ত ফুল তুলে নিয়ে গিয়ে আমার গোবিন্দ সেবা এই গোপালের সামনে সাজিয়ে দাও, আমার মদনমোহনের সামনে সাজিয়ে দাও। ওই সমস্ত পুষ্প, সমস্ত পদ্ম, সমস্ত গোলাপ, সমস্ত কিছু ওই সাজিয়ে দাও। এই সাজিয়ে দেওয়ার ফলে দেখবে ওটার যা সৌন্দর্য আছে, গাছের সৌন্দর্য থেকে ফুলটা যখন এনে গোবিন্দ চরণে সাজিয়ে দিবে, ওটার সৌন্দর্য আরো বেশি হবে। ওই গাছে শোপিস করে লাভ নেই। তোমার যদি গাছের আরো গাছ লাগাতে হয়, একটা গাছে 4টা ফুল রেখে দাও, ওই 4টে গাছের যে ফলন বা বছর হবে সেটা ছিটিয়ে দিলেই অনেক গাছ হবে। ওই শুধু শুধু এক গাদা গাদা গাছের মধ্যে রেখে দেবো শোপিস করার জন্য, এটা মহা পাপ। এই অভিশাপগুলোই আমাদের জীবনে এসে লেগে যায়। ওই গাছ নেওয়া হোক শূন্য হোক চিন্তা নাই, সমস্ত ফুলই প্রশমিত হয় গোবিন্দ চরণে যাওয়ার জন্য। গুরুদেবের জন্য, গুরুদেবের কাছে গেলে, ভক্তদের বাড়ি গেলে, বৈষ্ণব বাড়ি গেলে, ভক্ত বাড়ি গেলে সবসময় ফুলমালা সব নিয়ে যেতে হয়। আমরা কি ভাবি ওই 4টা মালা আছে, 4টা মালা 4টা ফুল আছে, গেতে আবার গাছ থেকে পাড়বো, গাছটা ন্যাড়া করে তুলবো, একদম ভুল কথা। গাছ ন্যাড়া হয়ে তোমার জেনা পাপ লাগবে,
মানলাম গাছের ওটা ফুলটা ফলো নেতা না হয় হলো যে না পাপ লাগলো, কিন্তু ওই ফুলটা ফুটেই ছিল গোবিন্দ চরণে যাওয়ার জন্য। তুমি যখন দিলে না, পরের দিন গিয়ে দেখবে ফুলটা লেলিয়ে পড়ে আছে, কিছু ফুল ঝরে গেছে, কিছু ফুলের পাপড়ি ঝরে গেল। এই যে তখন এই যে ফুলগুলো যে বন্ধন করে, এই যে আস্তে আস্তে ঝরে যায়, তারা কাঁদতে কাঁদতে ঝরে যায়, এবং তাদের এই অভিশাপগুলো আমাদের জীবন বেশি লাগে, ফলে আমরা গৌর চরণ থেকে আস্তে আস্তে অনেক দূরে সরে যায়। শুধু এক অপরাধেই কিন্তু আমরা ভগবানকে পাই না। হরিনাম তো সবাই করে, ভগবানকে পাই না। এই যে অপরাধগুলো, গাছের স্বভাব, একটা নতুন একটা চাদর কিনে আনলাম, আর আমরা এগুলো করি, আমরা নতুন শাড়ি কিনে আনি, জামা কাপড় কিনে আনি। তোমার ঘরে যতই ছোট বিগ্রহ থাকুক না কেন, নতুন শাড়ি আজকে বলে দিই, নতুন শাড়ি, নতুন জামা কাপড়, নতুন বিছানার চাদর বা নতুন যাই বস্ত্র নেওয়া না কেন, প্রথমে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঠাকুরগুলোকে ছুঁয়ে তারপরে নিজেরা ব্যবহার করবে। ওই সমস্ত নিজ আত্মতৃপ্তির জন্য করতে গেলে সব ধ্বংস। যাই এবার বলে আমরা না আসতে পারি, একটা জায়গায় যেতে হবে, হঠাৎ করতে হবে, ঠাকুর ঘর বন্ধ, কেন ক্যালেন্ডার নেই, চিত্র পড়তে টাকা নিতে, প্রত্যেকটা হিন্দুদের বাড়িতেই ঠাকুর ঘরে ঘরের মধ্যে একটা ছবি থাকে, সেটা তখন ছুঁয়ে পড়তে হয়। এটাকে বলে ভালোবাসা। কারণ ওই বস্ত্রগুলো, ওই সুতোর দানাগুলো সৃষ্টি হয় গোবিন্দ সেবায় যাবে। কিছু সুতো চলে যায় গোবিন্দর জন্য ছোট্ট ছোট্ট পোশাকে, কিছু সুতো চলে যায় কাপড় জামাতে। আবার ওই কাপড় জামাগুলো যাওয়ার পরে কিছু কিছু সমস্ত কাপড়গুলো যখন হয়ে গেল, সব কাপড়গুলোই চাই আমি মন্দির আধারে গলায় যাবো, আমি অমুক মন্দিরে যাবো, অমুক মন্দিরে যাবো, আর কিছু কিছু চলে যাই হচ্ছে এই বাড়িতে যাবো, মধ্যে ফুল লাগবে। এটাই হলো কাপড়। কিছু কাপড় চাই গোবিন্দ সেবায়, আর কিছু কাপড় চাই মাথার মধ্যে ফুল লাগাবো, শরীরে পেটে কোনো না জানা দেখা যায়। এই জিনিসটা দেখা গেলে হবে না, একটুখানি পাটটা সুন্দর, এই কাপড়টা পাট সুন্দর করে দেখা গেলে ভালো হয়। এইটাকে বলে মনে করে কিছু কাপড় চাই এগুলো সেবাতে, আর কিছু কাপড় চাই ভাই ভাই গিয়ে দেখবে রাধা রানীর মাথার উপরে দেওয়া আছে, কি সুন্দর। এই চলে যায়। আর আমরা তো মহিলারা তো বেশিরভাগ কাপড় আর গয়না দেখতে আগে ঠাকুর দেখার আগে দেখি গয়না পরানো হয়, গয়না দেখে আগে ভালো ভালো লাগে বেশিটা পড়েছি, সুন্দর লাগছে। এই যে বিষয়গুলো তিনি ভগবান বাসুদেব তদ্ভক্ত সাধকের ভক্তি প্রাপ্ত হয়েছিলেন, যার ফলে সমস্ত বিশ্বই তার কাছে মাটির একটা ঢেলার মতো। তিনি অম্বরীশে এতই ভক্ত কৃপা লাভ করেছিলেন যে তার কাছে সবকিছু যেমন মাটির ঢেলা। তিনি মনে করতেন এই অর্থ সম্পত্তি শুধু উনি না, আমাদেরকে মনে করা উচিত, অর্থ সম্পত্তিকে মাটির পাত্রের মতো ভেবে নেবে। মাটির পাত্র যেমন আজকেই তাজা, কালকেই পড়ে গেলে ভেঙে চুপচুপ। তারপর অর্থ সম্পত্তি আজকেই তোমার হাতে আছে, কালকেই চলে যাবে। আর একটা জিনিস আমরা ভুলে যাই, অর্থটা যদি আমাদের নিজস্ব জিনিস হতো, তাহলে ওই মাসে মাসে 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা হাতে আসে, সবই কি থেকে যায়? কিছু চলে যায় মুদিখানার বাজারে, কিছু চলে যায় কাপড় দোকানে, যাবে কেন? সবই থেকে যাবে, এমনি এমনি সব চলে আসে। তো ওগুলো তো থাকার বিষয় নয়, আমাদের কোনটাই কিন্তু আমরা দেখি, আমাদের জানা দরকার এগুলো একটাও চিরস্থায়ী নয়। যেটা ক্ষণস্থায়ী আমরা সেটাকে লাফালাফি শুরু করি, যেটা ক্ষণস্থায়ী সেটাকে চিরস্থায়ী মনে করি। স্বামী স্ত্রী পুত্র পরিজন বৈভব প্রতিপত্তি সম্পত্তি এগুলো সব ক্ষণস্থায়ী, এগুলো তোমার ছিল না, তোমার থাকবে না। আজকে যেটা আছে তোমার কালকেই সেটা অন্য হয়ে যাবে, এগুলো ক্ষণস্থায়ী। চিরস্থায়ী কোনটা? আমার রাধারানীর চরণ হচ্ছে চিরস্থায়ী, যেটা সারা জীবন তোমার থাকবে, সেটাকেই আমরা ডাকতে ভুলে যাই। সারাদিনে রান্না কয়বার থেকে বেরোয়, ওই যখন পায়ে ফুসকা পড়লো, তেল ছিটকালো, হাত
আর যখন এসি রুমে বসে আছে তখন আর হাত উইন্ডো নাই, তাহলে কি এসি খারাপ পোশাক? না। তেলচিট কেন খারাপ পোশাক? না। কোনটা দরকার? ওই যে বললাম সবকিছুই মাটির মতো। তোমাকে এসি ঘরে থাকলেও মনে করতে হবে এটা মাটি। আজকে এসিটা আছে, কালকে যদি আমার বড় একটা অসুখ হয়, এই সমস্ত কিছু বিক্রি করে দিয়ে আমাকে চিকিৎসা করতে হবে, তখন পথের ভিখারি হয়ে যেতে হবে। এই জিনিসটা মাথায় রেখে আমাদের চলতে হয়। আমাদের মধ্যে ওই যে একটা অহংকারে বশীভূত হয়ে যাচ্ছে, আমি করেছি, কেন হবে এরকম? কিসের দ্বারা হবে? কেন হবে? এই যে বৈভব, আত্মবৃত্তি, এগুলো আমরা যতক্ষণ না মন থেকে যাচ্ছে ততক্ষণ আমরা কিছু করতে পারবো না। রাধা রানী কে? রাধা হচ্ছে পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, অভেদ প্রমাণ। রাধা পূর্ণ শক্তি, শ্রী রাধা হচ্ছে পূর্ণ শক্তি। এই প্রেমটা কি জন্য দিবেন? শ্রী গুরুদেব। গুরুদেবের মতন পরম বন্ধু এই পৃথিবীতে নাই। আর আমাদের মধ্যে ভয়, ভয় বলতে হবে না, তোমার মুখ দেখলেই গুরুদেব বুঝে দিবেন তোমার কি হয়েছে। গুরুদেব চুপ করে থাকে, কিন্তু গুরুদেবের কাছে পরিষ্কার করে না বললে গুরুদেব বুঝতে পেরে যায় কার কি হয়েছে, কার সংসারের চিন্তা, কার কি চিন্তা, তোমাকে বলতে বোঝাতে হবে না। এটা তোমাকে না বললেও ভালোই তারা বুঝে যায়। গুরুদেব হচ্ছে পরম বন্ধু, যিনি সমস্ত প্রেম দায়ক, যিনি অভিঘ্ন নাশকারী, যিনি অভিঘ্ন, যিনি বিঘ্ন নাশকারী, যিনি আমাদের কৃপা পাত্র, যিনি আমাদের কৃপা দান করেন, যার কাছে বিপদ নেই কিছু। তোমার শরীরে এমনকি তোমার ভেবে নাও এমন কিছু দরকার, এমন কোনো সমস্যা হয়েছে, স্বামীকে বলার বেলায় তোমার ভাবছিস বলবো কি বড় লজ্জা, সেটা গুরুদেবের কাছে কি লজ্জা পেতে হয় না? গুরুদেব বুঝে নাই আমার শিষ্যর কখন কি দরকার। তাহলে কি সেই মন্ত্র নিলেই শিষ্য হওয়া যায়? না। যিনি গুরুদেব, যিনি জগৎ, তাদের কাছে কি বলতে হয় না? বৈষ্ণব, শ্রী গুরু এবং বৈষ্ণব এক, তাদের কাছে কি বলতে হবে না কি করবা না করবা, তারা আরো ভালো, আমাদের থেকে ভালো হচ্ছে। গুরুদেব হচ্ছে পরম বন্ধু আমাদের, যার কাছে সব কিছু বলতে হয়। দিনান্তে গুরুদেবকে অন্তত একবার হলেও ফোন করে গুরুদেবের খোঁজ নিতে হয়, বাবা কত ছোট। এটাই হলো ভক্তি, এটাই হলো সেবা। তো আমরা আজকে রাজা অম্বরীশের যে জীবন চরিত্র আমাদের আলোচনা, আমরা আলোচনার প্রসঙ্গে এলাম। আমরা শুনলাম তিনি কেমন ব্যক্তি, কত বড় ভক্ত, তার কেমন উদারতা, এগুলো আমরা শ্রবণ করলাম। আগামীকাল আবার আমরা অম্বরীশের জীবন চরিত্র আস্বাদন করব।